গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলস ওয়ার্ল্ড। দিনটা ছিল 27শে নভেম্বর, বুধবার। আমি সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছি গার্গল করতে। রোজ সকালবেলা উঠলেই গলা ব্যথা হয়, গার্গেল করলে একটু আরাম পাই। তারপর স্নান টান সেরে এখানে রেডি হয়ে নিচ্ছি। আজ পরেছি ইয়েলো কালারের এই আনারকলি সেটটা, যেটা আমি অনেক বছর আগে নিয়েছিলাম মিন্ত্রা থেকে। এবার বলি এত সকাল সকাল রেডি হওয়ার কারণ। আজ ছিল আমাদের বন্ধু কঙ্গনার বিয়ে, তাই সকাল থেকেই আমরা ইনভাইটেড ছিলাম। যেহেতু সকালে কঙ্গনার গায়ে হলুদ আছে, তাই এই ইয়েলো কালারের আনারকলিটা পরেছি। এখন গায়ে হলুদ মানেই ইয়েলো ড্রেস আপ। এখানে আমি একদম লাইট মেকআপ করেছি, কারণ স্কিনের একদম 12টা বেজে আছে। জানি না কেন যখনই কোনো ওকেশন পড়ে ঠিক তার আগেই আমার স্কিনও রিয়াক্ট করা শুরু করে দেয়। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি টোটালি রেডি। এটাই হলো বন্ধুর বিয়েতে আমার হলদি স্পেশাল লুক। তারপর তো বেরোনোর আগে সোয়েটার মাফলার সব জড়িয়ে নিয়ে, কারণ সকাল থেকেই গলা ব্যথা আর আমি আবার শীত কাতুরে মানুষ, তাই নিজেকে একদম র্যাপ করে বেরিয়ে পড়েছি। এখানে মা একটু আমাকে এগিয়ে দিতে এসেছিল, তারপর মাকে টাটা করে ঋতিকার সাথে মিট করে নিলাম। আর ওকে দেখো, ও আমার মতো নিজেকে র্যাপ করে নিয়েছে। দুজন মিলে মেট্রো করে পৌঁছে গেলাম আমাদের মেন ডেস্টিনেশন, সেটা হচ্ছে কঙ্গনার বাড়ি। ওখানে গিয়ে এত সুন্দরী কনেকে দেখে আমরাই পাগল হয়ে যাচ্ছিলাম। সত্যি বলতে ওর দিক থেকে চোখই ফেরানো যাচ্ছিল না, বেশ অন্যরকম লাগছিল দেখতে। তারপর তো অনেকদিন পর দেখা হলো আমাদের আরো এক কলেজ ফ্রেন্ড অঙ্কিতার সাথে। আমরা চারজন কলেজে বেশ অনেকটা সময় কাটিয়েছি, আর এদিকে এসে দেখি কোনে সবাইকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে ফটো তোলাচ্ছে। আজকে তো ওর দিন, তাই ওর কথা তো মানতেই হবে। তাই যেই সুযোগ পেয়েছি আমরাও কোনের সাথে একটু ভিডিও করে নিয়েছি। তারপর তো আমরা চারজন বসে অনেক গল্প করছিলাম। ঠিক এইভাবেই কলেজে বসে আমরা আড্ডা দিতাম, আর আজ কঙ্গনার বিয়েতে বসে আমরা আড্ডা দিচ্ছি। তারপর কাকু মানে কঙ্গনার বাবা এলেন, উনিও আমাদের সাথে অনেকক্ষণ কথা বলছিলেন, ওনার অনেক এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করছিলেন। তারপরই কঙ্গনা বসে পড়লো বৃদ্ধিতে। একজন বাবা আর মেয়ের কাছে এটা যতটাই আনন্দের ততটাই কষ্টের, কারণ বাবাকে ছেড়েই মেয়ে চলে যাবে অন্য আরেক বাড়িতে। এরই মধ্যে চলে এসেছিল ছেলের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্বগুলো খুব সুন্দর অ্যান্ড সোবার ভাবে সাজানো হয়েছে। গায়ে হলুদ আসার পরই গায়ে হলুদের তোড়জোড় শুরু হয়ে গেছে। গায়ে হলুদের এত সুন্দর ব্যাকগ্রাউন্ড দেখে আমিও আর নিজেকে আটকাতে পারিনি, আমরা সবাই মিলে ছবি তুলতে স্টার্ট করে দিয়েছি। এরপরই কঙ্গনা বৃদ্ধির লুক চেঞ্জ করে গায়ে হলুদের শাড়ি পরে নিয়েছে। তারপর সমস্ত বিবাহিত মহিলারা মিলে গায়ে হলুদের সমস্ত নিয়ম কানুন করাও স্টার্ট করে দিয়েছে। এখানে গায়ে হলুদ হলেও প্রচুর ফটোশুট হয়েছে এই জায়গায়। কতবার যে ফটোগ্রাফাররা রিটেক করতে বলেছে তার সীমা নেই। খুবই স্বাভাবিক, কারণ এই স্পেশাল দিনগুলোকে ক্যামেরা বন্দি করে রাখতে কে না চাইবে বলতো। গায়ে হলুদের সমস্ত রিচুয়ালস কমপ্লিট হওয়ার পর আমরা দুপুরের লাঞ্চ করে চলে গেছিলাম বিকেলের জন্য সাজতে। তারপর আমরা কি করলাম তার সমস্তটা শেয়ার করব এই ভিডিওর সেকেন্ড পার্টে। আজকের মতো চলি, ততক্ষণের জন্য বাই।